শেখ হাসিনা সহ যারা এই দেশকে 17 বছর লুটে খেয়েছে, যারা নির্বাচনকে তাদের পকেটে ঢুকিয়েছে, যারা 13-14 সালে বিনা ভোট, 18 সালে রাতের ভোট এবং 24-এর আমিনামি নির্বাচনের মাধ্যমে দীর্ঘ 17 বছর দেশের মানুষকে চিহ্নিত করে রেখেছিল, যাদের কারণে 40 বছরের নিচের বয়সের ছাত্র যুবকরা ভোট দিতে পারেনি। তারা যখন ভোটের জন্য নির্বাচনের জন্য মুখিয়ে আছে, ঠিক সেই মুহূর্তে একটা শ্রেণী, সেই সরাসরির দোসররা, পরাজিত শক্তি, তার সাথে আমাদের এখানকার আমাদের অনেক যারা পক্ষতা আছে, যাদেরকে সাথে নিয়ে নির্বাচন বাঞ্চালের সকল সরকার করছে। আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে, কোনোভাবেই যাতে আমাদের আসন্ন নির্বাচনকে কোন ষড়যন্ত্রের কাছে মাথা নত করে এই দল পরাজিত হবে না। আবারও ইনশাআল্লাহ এই দেশ এবং জাতিকে উদ্ধার করবে, এই আশাবাদ রাখতে চাই। আজকের আপনারা যারা আছেন আমার ঘরে একবার তৃণমূল যারা নির্বাচনকে সংগঠিত করবে, কেন্দ্র পাহারা দিবে, কেন্দ্র রক্ষা করবে, ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসবে, ভোটারদেরকে আকৃষ্ট করবে, তারাই আমার সামনে উপস্থিত। আগামী নির্বাচন কতটা সুন্দর হবে, কতটা স্বচ্ছ হবে, কতটা শক্তিশালী হবে, কতটা ফেয়ার হবে, কতটা নিরপেক্ষ হবে, এটা সম্পূর্ণ নির্ভর করছে আপনাদের উপরে। কারণ শহীদ জিয়ার ঘোষণা, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আজকের দেশের যে সংকটকালে আমাদের ঐক্যবদ্ধ, জনতার ঐক্যবদ্ধ যদি হতে পারি, জনতাকে যদি আমরা সংঘবদ্ধ করতে পারি, জনগণকে যদি আমরা সংগঠিত করতে পারি, তাহলে আগামী নির্বাচনে আমাদের বিজয় অবশ্যই হবে। যদি আমরা এটা ঐক্যবদ্ধতার প্রমাণ করতে না পারি, সুশৃঙ্খলতার প্রমাণ করতে না পারি, তাহলে আমাদের সামনে আবার অন্ধকার সামনে রয়েছে। যদি আগামী দিনের অন্ধকার থেকে আমরা মুক্তি পেতে চাই, আবার অন্ধকারের মধ্যে আমরা যেতে না চাই, তাহলে আমাদের মধ্যে ঐক্যই একমাত্র আমাদের শক্তি। সেজন্য উনি যে নির্দেশনা দিয়েছেন, আজকের আগামী দিনে আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে। একটা গণতান্ত্রিক দলে নির্বাচনের মুহূর্তে প্রতিযোগিতা থাকাটাই স্বাভাবিক, কিন্তু প্রতিযোগিতা থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত দল চূড়ান্ত সিদ্ধান্ত না আনে। কিন্তু তারপরে আমরা যারা যাদেরকে আমরা আমাদের প্রতিদ্বন্দ্বী ভাবছি, তাদেরকে আমরা প্রতিদ্বন্দ্বী মনে করি না, তারা আমাদের আজকে প্রতিযোগী। কিন্তু দল যখন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, এরপরে আমাদের মধ্যে কোনো অনেক করে আমাদের কোনো পক্ষ নেই। সেখানে আমাদের আজকে যারা আপনাদের আশেপাশে যারা তমুকের পক্ষ, এখানে কোনো পক্ষ থাকবে না। সকলেই আমরা এক পক্ষ। আমরা আরেকবার বাংলাদেশকে এই ভারতের প্রধানত করতে চাই না। আমরা আরেকবার আমাদের সাথে হারাতে চাই না। আমরা আরেকবার যারা বাংলাদেশকে ভুলে রাষ্ট্র পরিণত করেছে তাদের হাতে ছেড়ে দিতে চাই না। আরেকবার আমাদের নেতা কর্মীরা পালিয়ে বাঁচবে, পালিয়ে রক্ষা হবে, জেলে থাকবে, অথবা দৌড়াবে, অথবা চাকরি হারাবে, অথবা গুলি জঙ্গলে থাকবে, সে সুযোগ আমরা আরেকবার তৈরি করতে চাই না। যদি করি আমাদের নিজেদের কারণেই এটা করবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আওয়ামী লীগ যা যা করেছে, আমাদের মধ্যে যদি কেউ জাতীয় কাজ করে, চুরি করুক, ডাকাতি করুক, চাঁদাবাজি করুক, লুটতরাজ করুক, সালিশ বাণিজ্য করুক, এ জাতীয় লোকদেরকে আমরা কোনো অবস্থাতেই কোনো পর্যায়ে জায়গা দেবো না। আমরা চাই দেশের দুটা পক্ষ, একটা স্বাধীনতার পক্ষ, একটা দেশ রক্ষার পক্ষ, আরেকটা হচ্ছে চাঁদাবাজ সুবিধাবাদী পক্ষ। তাদের কোনো দল নাই, চাঁদাবাজের কোনো দল নাই, লুটেরার কোনো দল নাই, বাজে ব্যবসার কোনো দল নাই। অতীতে এর আগে আমাদের ভাষাটা বলেছে, মুক্তিযোদ্ধারা দেশের জন্য সম্পদ, মুক্তিযোদ্ধারা দেশের জাতির শ্রেষ্ঠ সন্তান। তার অর্থ হচ্ছে মুক্তিযুদ্ধ করছে বলে ওনার জন্য ডাকাতি জায়েজ নয়, সেটা নয়। মুক্তিযুদ্ধ করছে বলে উনি লুটতরাজ করবে, এটা জায়েজ হতে পারে না। মানে ওনার মুক্তিযুদ্ধের অবদানের জন্য আমরা শ্রদ্ধা করবো, কিন্তু ডাকাতি করলে তার সাজা পেতে হবে। ঠিক তেমনি দলের জন্য যারা 14 বছর, 15 বছর, 20 বছর, 40 বছর এক স্বীকার করেছে, মার খেয়েছে, জেল খেটেছে, কিন্তু তাই বলে আজকে আপনি জনগণের সম্পদ লুট করবেন, এটা হতে দিতে পারি না। আমরা দল আজকে নির্বাচনের প্রাক্কালে একেবারে নির্বাচনের মুখে আমরা অবস্থান করছি। এই অবস্থায় দলকে কোনোভাবেই বিতর্কিত করার যারা করবে তাদেরকে আমরা সেই সুযোগ দিতে চাই না। আমরা স্পষ্ট মেসেজ হচ্ছে, আমরা আমাদের দলের সকলকে বুকে টেনে নেব। আমাদের প্রতিপক্ষ মন্ত্রী থাকবে না। আমাদের ওয়ার্ড পর্যায়ে, কেন্দ্র পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে যারা দল করে সকলকে আমরা শ্রদ্ধার সাথে আমরা স্যালিউট দিয়ে তাদের বুকে টেনে নেব। আমাদের চেয়ার ছেড়ে দিয়ে তাদেরকে চেয়ার বসাবো।